অফার মানে সেরা অফার, এই অফার কোনোদিন পাবেন না। গিয়েই খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলেই সব ভালো থাকবে এরকম বিষয় নয়। ওকে ভালোবেসে ব্রিডিং না করলে এই জায়গায় বাচ্চা দাঁড়ায় না। গরমে 40 ডিগ্রি টেম্পারেচার এই কোয়ালিটি ল্যাব অনু ছাড়া কে দিতে পারে দেখিয়ে দিই। ভ্যাকসিন করার সময় 100% টেম্পারেচার চেক হওয়া উচিত, সর্দি আছে কিনা সেটা চেক করে নেওয়া উচিত। যখনই কামড়াতে আসবে মুখটাকে এই ধরবেন, নাকটা ছেড়ে দিয়ে মুখটাকে এরকম চেপে ধরে রাখবেন। মানুষের হাতে যারা ভালোভাবে বাচ্চা নিয়ে যেতে পারে, ভালোভাবে রাখতে পারে, বড় হলে 1500 টাকা মাসে, ছোটবেলায় 3000 টাকা মাসে। চান করানো খুব বেশি দরকার নেই, সপ্তাহে একদিন চান করাতে পারে, মাত্র 7999 টাকা। নিয়ে যান 10999 টাকা। ওয়েস্ট বেঙ্গল বাই বাইক ডেলিভারি, বাই বাস ডেলিভারি যেরকম পসিবল হয়। গুড মর্নিং। গরম কিন্তু বেশ জমিয়ে পড়েছে, আর গরম স্পেশাল কিছু ধামাকাদার অফার নিয়ে আসবো না তা তো হয় না। তাই আজকে ম্যাসিভ কোয়ালিটির হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার, তাও আবার জলের দামে। আজকে যেখানে যাচ্ছি যে শুধু গোল্ডেন রিট্রিভার আছে তা নয়, পাঁচ ফেস ল্যাব্রাডরও পেয়ে যাচ্ছেন এনার কাছে, তাও আবার ধামাকেদার অফারে। তাছাড়াও পাপিস রিলেটেড সমস্ত রকম ডিটেলস কিন্তু ইনি শেয়ার করছেন। তাছাড়াও এনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা পাপ্পি রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। আজকে চলে আসছি সাঁতরাগাছিতে সোনুদার কাছে পাপ্পিস ওয়ার্ল্ডে। ইনি কিন্তু সমস্ত রকম ডিটেলস শেয়ার করেছে। তাছাড়াও পাপ্পিসকে গরমকালে কিভাবে টেক কেয়ার করবেন সেই ডিটেলসও রয়েছে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। শুরুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনের স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? ভালো আছি, বলো তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি, অনেকদিন পরে ভিডিও হচ্ছে। একদম। আজকে তো মানে অফারের বন্যা বইবে বলছিলেন। একদম অফারের বন্যা আজকে দেখিয়ে দেবো। অফার কাকে বলে, এটা ঠকবাজি অফার নয়, একদম জেনুইন অফার। যারা ভিডিওটা পুরোটা দেখবেন বুঝতে পারবেন অফার কাকে বলে। অরিজিনাল অফার যদি দিতে হয় এইভাবে দেওয়া হয়। আচ্ছা, এবার প্রথমেই আমি জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া ধুলাগড় রানীহাটি, এটা ক্যানেলের অ্যাড্রেস। আর যারা সব থেকে নিতে আছে সেটা হচ্ছে আমার হাওড়া সাঁতরাগাছি বেলেপুর বা বেতার ক্রসিং এ। লোকে এলে কিভাবে আসবে? যারা মানে আমাদের এই সাইড থেকে মেদিনীপুর এই ধরনের সাইড থেকে আসবে তারা ধুলাগড় স্টপে রানীহাটি স্টপেজে আসবেই, পাশেই একদম একদম। আর যারা ধর্মতলা স্ট্যান্ড থেকে আসবে তারা আমার শপে চলে আসতে পারেন। সাঁতরাগাছি স্টেশনের আগেই জাস্ট বেলেপুরে আমার কাছে সব। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9875488643। আরেকটা ফোন নাম্বার 9674069452। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। সেম নাম্বারে আপনি যখন খুশি পিং করে দেবেন, আমি অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাই বাইক ডেলিভারি, বাই বাস ডেলিভারি যেরকম পসিবল হয়, যেরকম মোটামুটি রিকমেন্ড থাকে সেরকম পাঠিয়ে দেওয়া যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা যদি ফ্লাইট চার্জেস অ্যাফোর্ড করতে পারে আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই মনে করুন কটা জায়গা বলছি, যেমন মনে করুন শিলিগুড়ি এদিকে 1200 1500 টাকার মধ্যে সব হয়ে যায়, কম আচ্ছা। বেশি করে। ওকে, আর যদি বাইকে হয় সেক্ষেত্রে? বাইকে শিলিগুড়ি, বাইকে শিলিগুড়ির কথা বলছি না, মনে করুন কাছাকাছির মধ্যে দেখো, ওটা একদমই নমিনাল চার্জেস নেওয়া, যেটা একদম মানে লোয়েস্ট প্রাইস সেই চার্জেস আপনাকে বাড়িতে বাচ্চা পাঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা জিজ্ঞেস করার একটাই উদ্দেশ্য, অনেকে ভাবে দেখুন ডেলিভারি আপনাকে যে বাচ্চার দামে অফার দিয়েছি, আপনি ডেলিভারি চার্জ দিয়েও মানে ওর ডবল দামে আপনাকে বাচ্চা কিনতে হয়, তার হাফ দামে আমি আজকে অফারে বাচ্চা দিচ্ছি। সুতরাং ডেলিভারি নিয়ে চিন্তা করবেন না, বাচ্চা ভিডিওটা পুরোটা দেখে বাচ্চা নিয়ে চলে যান। এই বাচ্চা এই কোয়ালিটি, আর গোল্ডেন তো অনেক দেখেছেন, গোল্ডেন রিচ কালার অনেক মুখে কথা, কালার দেখে নিন, একদম দেখে নাও পরিষ্কার। গোল্ড মানে সোনা ফেল হয়ে যাবে, ওতে কোনো খাদ নেই, একদম পিওর গোল্ড মানে পিওর গোল্ড। এই নিশ্চয়ই তো মা বাচ্চাগুলো? একদম মা। ও, কতদিন নিয়ে যাচ্ছে? 3 বছর বয়স আছে। 3 বছর বয়স। কি খাচ্ছে ও? চিকেন রাইস খায়, নর্মাল পেডিগ্রি খায়। আচ্ছা, এবারে কতগুলো বাচ্চা হয়েছে আর কটা মেল কটা ফিমেল? 6টা বাচ্চা হয়েছে, 3টে মেল 3টে ফিমেল। আচ্ছা, ওকে, সবগুলোই তো মোটামুটি এবার দেখবো আমরা। আর তার সঙ্গে অফারও থাকবে। অফার মানে সেরা অফার, এই অফার কোনোদিন পাবেন না। দেখার পর বাচ্চাটা চলে এসছে। কতদিন নিয়ে যাচ্ছে এর? এর বয়স আছে 35 দিন আজকে, একদম 100% 35 দিন বয়স। 35 দিন। দেখো পুরো কালার দেখো, রিচ কালার পুরো রিচ। মানে ওয়েস্ট বেঙ্গল খুঁজে পেলে এই কালার পাওয়া যাবে না। ও দেখো খালি কোয়ালিটি দেখো, বিউটিফুল। মেল না ফিমেল আছে এটা? মেল আছে, সেম ফিমেল আছে, সেম মেল আছে, এর থেকে ভালো আছে ফিমেলটা। আচ্ছা, একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটিটা বলুন দেখো। আর এই কি দেখবি, যে ফার কোয়ালিটি, যদিও দেখার কিছু নেই, কোয়ালিটি নেই কোনো রকম। টেল দেখো, হিসেবে মোটা টেল। ও মোটা টেল, তার উপর গোছ হয়ে গেছে। ওকে, ফুড হ্যাবিট কি আছে? এরা সেল খাচ্ছে এখন, সেল খাচ্ছে। ওকে, ঠিক আছে। আর ডিওয়ার্মিং তো নিশ্চয়ই হয়ে গেছে? ডিএমইউ হয়ে গেছে, আরো 2-4 দিন পরে আরেকবার হতে পারে যদি থাকে তার মধ্যে, কারণ যে দামে আজকে আমি বাচ্চাগুলো দেবো এবং যে কোয়ালিটি যে কালার, হ্যাঁ,
আমার মনে হয় না বাচ্চা কেউ রাখতে দেবে, আজকে হয়তো বাচ্চা সেদিন নিয়ে চলে যাবে। ও দেখো খালি পরিষ্কার, এই হচ্ছে পজ। ওকে, আরে কি যে সোনার মতো চকচক করছে, একদম মানে 22 ক্যারেট নয় 24 ক্যারেট। 24 ক্যারেট বলা যেতে পারে। ওকে, মেলের এরকম কালার, ফিমেলেরও তো বলছেন এর Female-এর থেকেও same ভালো কোয়ালিটি মানে আছে। লিটারে যা আছে সবই মানে এরকমই কালার হবে। আচ্ছা। মাকে তো দেখলে মা যা কালার দেখতে পাচ্ছ, তাও মা এখন মানে কালার কম আছে, পরে আরো বেড়ে যাবে। একদম ওই যা হয় আর কি, মোল্ডিং এ থাকে। মোল্ডিং এ থাকে, তারপর লোম কেটে দেওয়া হয়েছে। Okay, ঠিক আছে। আর বাবা কি মানে ডার্ক রিচ, ডার্ক রিচ? বাবার মানে কোয়ালিটি আলাদাই কোয়ালিটি। ওকে, কি দাম আছে বলুন এটা? এই বাচ্চাটা যারা ভিডিওটা দেখে ইমিডিয়েট কল করবে, আগের বাচ্চাগুলো যেমন দেখছিলেন সব যে দামে পাচ্ছিলেন, এই বাচ্চাটা নিতে হলে মাত্র পে করতে হবে 16,999 টাকা। 16,900। এত ডার্ক রিচ কালার মেল পাপ্পি 16,999 টাকা অনলি। ও দেখো খালি, যারা মানে এক পিসি আছে এইরকম ডার্ক রিচ কালার, আচ্ছা মেল একটাই আছে। মেয়ের একটাই আছে। ও দেখো খালি, যারা দিতে চাও তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো। আমি বারবার বলছি এই কালারটা কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন না, আপনি খুঁজে ফেললেও পাবেন না। এই যে কি কালার হবে সে মানে বড় হয়ে যে নিয়ে যাবে সেই বুঝতে পারবে। এর আগেও একটা আমরা সেরকম কোয়ালিটি দেখিয়েছিলাম ল্যাবের ক্ষেত্রে, হ্যাঁ, সে এখনো তার এনকোয়ারি নিচ্ছে। একদম এখনো পর্যন্ত লোক আমাকে স্ক্রিনশট, আমি সবসময় বলি যারা নেয়ার ইন্টারেস্টেড হবে ইমিডিয়েট কল করে নেবেন, কারণ এ তো দ্বিতীয় হয় না, হ্যান্ডমেকিং তো নয় যে আমি আর একটা মাটি লাগিয়ে বানিয়ে দিলাম এই কালার করে। সুতরাং যেটা হয়েছে আপনাদের এই মুহূর্তে দিতে পারবো, এই মুহূর্তে নিয়ে চলে এবার যাবে। দেখো চলে এসেছে একটা মেল একটা ফিমেল আছে তো একদম নাকি? বলেছিলাম মেলের থেকে ফিমেলটা ভালো, আরো ও দেখো কোয়ালিটি কালার দেখে নাও খালি। কোনটা মেল কোনটা ফিমেল আমি আবার গুলিয়ে গেছি। কোনটা মেল তুমি বলো? আমি বুঝতে পারছি না। এই এই দেখো ডান হাতেরটা মেল, বাঁ হাতেরটা ফিমেল। ও দেখো খালি পরিষ্কার, কোনোটারই মানে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ। কালার পাবে নাকি? কালারে এই কোয়ালিটি কম্বিনেশনে এরকম বাচ্চা পাবেই না কোথাও। ও দেখো খালি, আরো তো কালার ডার্ক হবে, ডার্ক তামা হয়ে যাবে। একদম কানের কালারটা দেখে নাও, মা যেরকম তামাটে আছে এও তামাটেই একদম। হয়ে যাবে। ওকে, মেলের কি দাম আছে? মেলের দাম যেমন বললাম 16,999 টাকা। আচ্ছা এই ডিপ রিচ কালার ফিমেলটা নিতে গেলে আপনাদের পে করতে হবে 13,999 টাকা আচ্ছা। অনলি। বডি ওয়েট বডি ওয়েট প্রায় 4 কেজি। 4 কেজি। ওকে, 35 দিনে বাচ্চা 4 কেজি, এই গরমে এত মানে 40 ডিগ্রি টেম্পারেচার কে আপনাদের দিতে পারবে দেখে নিন। আমরা ভালো খাওয়াই, ভালো রেয়ারিং করতে পারি বলে এই জায়গায় দাঁড়িয়ে রেখেছি। ও দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে পজ। ওকে, এদের ফুড হ্যাবিটটা আরেকবার একটু বলুন। সেলা কুইট খা দিনে 3 বার খায়। আচ্ছা, সেটা কুইট দিনে 3 বার। হুম, হুম। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, মানে অনেকেরই কোশ্চেন আসছে যে নিয়ে যাওয়ার পরে প্রথমে কি করা উচিত? নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে চেষ্টা করবেন, যদি আমাদের হোম ডেলিভারি চান হ্যাঁ, তাহলে আমরা একদম ভোরবেলার দিকে পাঠাই বা বিকালবেলা সন্ধ্যেবেলার পরে, ঠিক আছে? আচ্ছা। দিনের বেলা এই গরমের সময় আমরা পাঠাই না। আপনারাও সেম করবেন, যদি নিয়ে যেতে চান ওরা সন্ধ্যে মানে রোদ্দুর চলে যাওয়ার পরে বা একদম ভোরবেলার মধ্যে এসে নিয়ে চলে যান, ঠিক আছে? একদম। আর বাড়িতে নিয়ে গিয়ে নর্মাল যে খাবার খাচ্ছে সেটা আপনাদের বলে দেবো, কিচ্ছু নয়, নর্মাল 3 বার খাবারটা দেবেন। হ্যাঁ। আর দিনে 2 বার করে একটু মুছিয়ে দেবেন ডেটল জল দিয়ে। আর কিচ্ছু করতে হবে না, টাইম টু টাইম ডিওয়ার্মিং আর ভ্যাকসিন, বিশেষ কিচ্ছু নেই। মানে খালি আপনারা বেকার বেকার নানান ধরনের প্যানিক, এই ধরনের জিনিস কিনতে হবে ওই কিনতে হবে, কিচ্ছু করতে হবে না, নর্মাল রাখুন, খুব ভালো থাকবে। একদম। আরেকটা জিনিস, অনেকে নিয়ে গিয়েই মানে মোটামুটি মানে নিয়ে গিয়ে জল খাইয়ে দেয় বা এরকম। একদম না, মিনিমাম বাইরে থেকে কোথা থেকে নিয়ে যাওয়ার পরে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা পরে যা কিছু করার করবেন, কারণ ওরা একটা বাইরে থেকে যাচ্ছে, জার্নি করে যাচ্ছে, ওরা তো অভ্যস্ত নয়। সুতরাং একটা হয়ে থাকে, তারপর জলটা দিয়ে দিলে অনেক সময় খেতেও চায় না, বা জল খেয়ে নিলেও গন্ডগোল করে। একটা জিনিস, খাবারটা অবশ্যই 2 ঘন্টা পর দেবেন, গিয়েই খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলেই সব ভালো থাকবে এরকম বিষয় নয়। খাবারটা টাইম টু টাইম, যেমন আমরা খাই দিনে 3 বার, আর সবসময় তো মুখে দিয়ে পড়ে থাকছি না, ওরা খেতে চাইবে কিন্তু সবসময় দেবেন না, দিনে 3 বারই খেতে দিন এনাফ। এবার দেখো চলে এসেছে ল্যাব দুখানায় সেই কোয়ালিটি, বহুত দিন পরে এরকম একদম কোয়ালিটি। গরমে 40 ডিগ্রি টেম্পারেচার এই কোয়ালিটি ল্যাব অনুসারা কে দিতে পারে দেখিয়ে দিন। ও দেখো খালি, সেই এবং অফারে link এ- বন্যা, আমি আমার শুরুতেই বলেছি অফারে বন্যা দিয়ে দেবো। সবাই ফোন করে বলে দাদা সবাই অফার দিচ্ছে, তুমি দাও না কেন? আমি অন্য কিছু ঠকবাজি অফার নয়, বাচ্চার দামে অফার দেবো। ও, বলে এই বাচ্চা কি দাম হতে পারে, এত সুন্দর ল্যাব। মোটামুটি ধরে নিন এই কোয়ালিটির ল্যাব 16-17 আগে হবে না। তার কি থেকেও বলছো? বেশি। কটার? হ্যাঁ? কটার দাম বলছো? একটার দাম বলছি। আরে না, ফিমেল নিয়ে যান, এটা ফিমেল আছে, মাত্র 7,999 টাকা। 7,999। 7,999 বলেছি না, দাম আমরা ঠকবাজি কারবার শুরু করে না, অফার দেবো বলেছি মানে অফার, সেই লেভেলে অফার। এই লেভেলে হাই রিঙ্কেল ফেসের ল্যাব্রাডর ফন কালার ফিমেল 7,999 টাকা নিয়ে যান। মেল বাচ্চাটা কত হবে বলো? মোটামুটি আমি তো বললাম ওই 16 মিনিমাম, তার নিচে হবে না। 11,999 টাকা নিয়ে চলে যান। এই এত হেভি বাচ্চা, 40 ডিগ্রি টেম্পারেচার রিঙ্কেল ফেসের বাচ্চা কেউ দিতে পারবে না, আমি দিচ্ছি, নিয়ে চলে যান, মিস করবেন না, এরপরে বাচ্চা কিন্তু পাবেন না। সত্যি কিন্তু খুব রেয়ার, মানে একদম এই মানে দামের মধ্যে কেউ দিতে পারছে? পাওয়া যায় না। আচ্ছা, এটা কি একটাই আছে?
একটাই আছে আবার। ও, যে আগে আসবে তার লাকি ড্রয়ের মতো একদম ব্যাপার। লাকি ড্র। এই দামের মধ্যে আমি বারবার বলছি পাবেন না, কোথাও পাবেন না, এই কোয়ালিটিতে পাবেন না, ছেড়ে দিন। আর এই দাম, ও তো সরু মুখে ছুঁচ মুখের বাচ্চা 8,000 টাকা 10,000 টাকা বিক্রি হয়। একদম আমি সেইখানে রিঙ্কেল ফেসের 5 ফেসের বাচ্চা দিচ্ছি ওই দামে। ও দেখো খালি। আচ্ছা এই কালারটা তো নিশ্চয়ই রিচ কালার হয়ে যাবে, এ একটু রিচ কালার হয়ে যাবে, এ একটু ফোনের মধ্যে থাকবে। ফনের মধ্যে থাকবে একদম, এর মুখে অলরেডি রিচ কালার চলে এসছে। আচ্ছা মুখে কানে সবে রিচ কালার। আচ্ছা, এর মাও তো নিশ্চয়ই এখানেই আছে। একদম এখানেই আছে, ওপরে ক্যানেল আছে। এই গরমে ওদেরকে আর নামাচ্ছি না, এসিতে ঢুকে বসে ঘুমোচ্ছি চুপচাপ, বেকার কষ্ট দিয়ে লাভ নেই। আরে সোনু ঠকবাজি করে না, ঠিক আছে? যদি আপনাদের বলি ভালো বাচ্চা দিচ্ছি, আপনার কাছে ভালো বাচ্চাই যাবে। আর এটুকু তো বিশ্বাস করুন, ঠকবাজি করে ঠকিয়ে যাবো কোথায়? এখানে তো থাকতে হবে আমাকে। ওকে, এই হচ্ছে পজ। আচ্ছা বডি ওয়েট কি হবে এগুলো? প্রায় 4 কেজি 100 হয়ে যাবে, 4 পাথরের কেজি? মতো ভারী। একদম পরিষ্কার, দেখে নাও। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখাই। ঘোরানো তো মুশকিল, এই হচ্ছে ফার কোয়ালিটি চকচক করছে দেখো। একদম। এই হচ্ছে Visible টেল পুরো tail। গোছ হয়ে গেছে, পুরো শর্ট টেল আছে। আচ্ছা এই যে ল্যাব বা গোল্ডেন, মানে এইগুলোকে এই রকম গরমে কিভাবে মানে রাখার জন্য, যাদের মানে কোনো ফেস পাস্ট প্রেফারেন্স হচ্ছে, তারা মানে কিভাবে রাখবে? কিভাবে রাখবে বলতে, দেখো যারা নর্মাল বা এসি ছাড়া রাখছে, হ্যাঁ। দিনে 2বার করে অবশ্যই 2বার 3বার মোছান, ঠিক আছে? আচ্ছা চান করানো খুব বেশি দরকার নেই, সপ্তাহে 1 দিন চান করাতে পারেন। আর দিনে 2বার করে অবশ্যই ডেটল জল দিয়ে মোছান, ভিজে ভিজে করে করে রাখুন, কিন্তু জল ভিজিয়ে রাখবেন না, ঠিক আছে? যে জল ভেজা জায়গায় গিয়ে শুয়ে পড়ছে সেটা করবেন না, সেটা থেকে আবার গায়ে র্যাশ আসবে। আচ্ছা আর এছাড়া আপনারা খাবার খাচ্ছে নর্মাল খাবার দিন। যারা হোমমেড ফুড খাওয়াতে চান, দয়া করে ওই আলু, পটল, ভেন্ডি এসব দেবেন না। নর্মাল চিকেন রাইসের ওপর রাখুন, ভালো থাকবে, কোনো আর অসুবিধা নেই। ভেজিটেবলের মধ্যে কি কি দেওয়া উচিত? না দেয়াই ভালো এই ছোট বাচ্চাদের, খুব বেশি হলে 3 মাস বয়সে পরে একটু কুমড়ো দিতে পারেন, আচ্ছা। আর বিশেষ কিছু দরকার নেই। ওকে। দেখুন ওরা মানে শাকাহারি নয়, মাংসাহারি, সুতরাং ওদের যাদের নিয়ম তাদের ওটাই দরকার। ও তো আর গরু নয় যে মানে ওকে খাইয়ে দিলে ও প্রোটিনটা পাবে, ও থেকে একদম। প্রোটিন কিছু পাবে না, উল্টে খারাপ হবে। একদমই তাই, দেখো খালি। টাইম টু টাইম ডিওয়ার্মিং করুন, নর্মাল ওয়েদারের মধ্যে রাখুন। যাদের বাড়িতে এসি আছে তাদের বাড়িতে ভালো, আরো ভালো হবে। আচ্ছা এসিতে রাখলে কি কোটটা ভালো থাকে? দেখো কোট ভালো থাকার থেকে বাচ্চাগুলো শান্তিতে থাকে। একদম। আমরা শান্তিতে থাকি, একটু সারাদিন খেটে খুটে যদি 2 ঘন্টা গিয়ে দুপুরে এসিতে বা রাত্রে থাকতে পারি, আমরা কি অনেকটা শান্তি পাই। তো ওদের ক্ষেত্রে একই ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস বলুন, যে এসি কি সবসময় রাখার দরকার আছে এসিতে? এইরকম কোনো ব্যাপার? 24 আওয়ার্স মানে টেম্পারেচার এত গরম থাকে না, দুপুরের দিকে একটা গরম হয়ে যায়, আর সারাদিনের গরমের জন্য রাত্রিটা গরম হয়। এই সময়টুকু, যে সময়টুকু আমরা থাকি সেই সময় রাখলেই হবে। Okay. বাদ বাকি টাইম এটা ফ্যান রাখুন, মুছিয়ে দিন, ভালো থাকবে। এখান থেকে চলে এসেছে আরো দুখানা গোল্ডেন। কতদিন নিয়ে ভালুক যাচ্ছে? বাচ্চা, ভালুক বাচ্চা, গোল্ডেন কি বলছো, ভালুক বাচ্চা। পরিষ্কার ভালো। বিয়ার বলেছিলাম আজকে অফারে বন্যা বইয়ে দেবো, এতক্ষণ অফার ল্যাব গুলো নিয়ে দেখে নিয়েছো, এবার আবার গোল্ডেন এর অফার। গোল্ডেনে অফার আছে? অফারে বন্যা যখন বন্যায় বইবে। আচ্ছা আগে এর ডিটেলসটা শুনি, এ কতই নিয়ে যাচ্ছে? 35 দিন বয়স, সেম লিটারে। Same liter এর বাচ্চা? ওকে, এটা কি গোল্ড মানে পুরো মানে গোল্ডেন কালার হবে? গোল্ডেন, একদম পিওর গোল্ডেন কালার হবে। এটা ডার্ক রিচ কালার হবে। ডার্ক রিচ কালার অলরেডি, এটা কালার চলে এসেছে অলরেডি। কালার কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে? এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা। বাচ্চা কোয়ালিটি দেখে, ও দেখো খালি, ভলিউম চকচক এ করে। তো আরো বাড়বে, এখনো তো কিছুই হয়নি। কিছুই না, 35 দিন বয়সে এই ভলিউম দিচ্ছে, আর কি দেবো? ও দেখো খালি, এই হচ্ছে ওই 40 ডিগ্রি গরমে। হ্যাঁ সিরিয়াসলি। আর এইরকম কোয়ালিটি মানে 40 ডিগ্রি গরমে খুবই পাবেই রেয়ার। না, ওই তো 1 কিলোর মানে পেট ডাবা বাচ্চা পাওয়া যাবে। ওকে, ওকে ভালোবেসে ব্রিডিং না করলে এই জায়গায় বাচ্চা দাঁড়ায় না, ঠিক আছে? ও দেখো খালি, আমি বোন স্ট্রাকচারটা একবার সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কত দাম আছে এর? বল এটা কত হবে? দেখুন এইরকম কোয়ালিটি যতই হোক না কেন 18 নিচে হয় না। কি বলছো, সব উলঝাল সব, মানে মানুষকে ঠকবাজি কারবার শুরু করে নাকি? বাচ্চা নিয়ে যান, 10,999 টাকা ফিমেল। 10,999? আরে তুমি চমকে যাচ্ছ কেন? যারা নেবে তারা চমকাবে। আমি নিজেই চমকে যাচ্ছি, আজকে এক একটা দাম বলছে আমি নিজেই চমকে হ্যাঁ, যাচ্ছি। সোনু বাচ্চা এরমই যায়, মানুষের হাতে যারা ভালোভাবে বাচ্চা নিয়ে যেতে পারে, ভালোভাবে সে রাখতে পারে। অবশ্যই রিকোয়েস্ট, বাচ্চা কম দামে দিচ্ছি মানে বাচ্চা ভালো যা তা করে রাখবেন না, যেটা প্রপার কেয়ার দরকার অবশ্যই সেই জায়গায় রাখবেন। আচ্ছা আর একটা জিনিস একটু জানতে চাইবো, অনেকেরই কোশ্চেন থাকে এরকম কম দামে বাচ্চা দিচ্ছে বলে, মানে বাচ্চারা না কোনো না, ফল্ট বাচ্চা আছে? কম দামে দিচ্ছি না আমি, বাচ্চা কম দামে দিচ্ছি না। যেটা রিজনেবল প্রাইস, যেটা অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা বেস্ট প্রাইস হওয়ার কথা সেই দামে দিচ্ছি। আমি যদি এই বাচ্চাটা 6,000 টাকা দিতাম, তাহলে আমি কম দামে সস্তার বাচ্চা মানে কোনো অসুস্থ বাচ্চাকে আমি দিয়ে দিচ্ছিলাম, সেটা হতে পারতো। আমি কম দামে দিচ্ছি না, আমি একদম যেটা মানে ন্যায্য মূল্য যেটা বলা হয় সেই দামটাই দিচ্ছি আমি আপনাদের। ওকে। আর মেলটার কি দাম আছে? মেলটা নিয়ে যান 13,999 টাকা। এই কোয়ালিটি মেল 13,999 টাকা। আপনারা দূরবীন দিয়ে খুঁজে ফেললেও পাবেন না, গ্যারেন্টি। আমি নিজেই চমকে যাচ্ছি, যাই হোক। ওকে। যারা ভিডিওটা দেখছে তারা মানে অলরেডি শক হয়ে যাবে যে এই দামে এই লেভেলের বাচ্চা
মানে সোনু দিচ্ছে। ও দেখো খালি কোয়ালিটি দেখো। ভিডিওতে দাও আসছে না, কারণ আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হয়, সেইভাবে ভিডিও আসবে না। যারা আমাকে বাচ্চারা একবার পিং করবেন হোয়াটসঅ্যাপে, নাম্বার তো দেওয়া আছে, আরেকবার দিয়েও দিচ্ছি 9875488643, আরেকটা নাম্বার 9674069452। সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, একবার হোয়াটসঅ্যাপ করবেন, সিঙ্গেল ভিডিও দেবো, আপনারা দেখে চমকে যাবেন যে বাচ্চাটা কত ভালো। অনেকেরই কোশ্চেন থাকে কবে ভ্যাকসিন করবো, কিরকম কিভাবে ভ্যাকসিন করবো। আচ্ছা, আপনি ডিওয়ার্মিং কবে হয়েছে সেটা থেকে শুরু ডিওয়ার্মিং করুন। দেখো আমাদের 19 থেকে 21 দিনের মাথায় হয়, ওয়েদার বেস করে একটু মানে সবকিছুটা ডিপেন্ড করে 19 থেকে 21 দিনের মাথায় হয়। হ্যাঁ। আরেকবার হয় 38 থেকে 40 দিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা। তার 4-5 দিনের পরে ফার্স্ট ভ্যাকসিন হয়ে যায়, মানে 45 দিনের মধ্যে 44 দিনের মধ্যে সবথেকে করলে বেটার হয়, 40 হ্যাঁ। দিনের মধ্যে ফার্স্ট ভ্যাকসিন হয়ে যায়। নেক্সট আবার ওই যে 38-40 দিনের ডিওয়ার্মিং হয়েছিল, তার থেকে 21 দিন পরে আবার ডিওয়ার্মিং হবে, আবার তার 4-5 দিন পর ভ্যাকসিন হবে, আচ্ছা। ঠিক আছে। এই হচ্ছে ভ্যাকসিন শিডিউল। এবার আমরা পাপিডিপি করা হয় প্রথম ভ্যাকসিনটা, সেকেন্ড ভ্যাকসিন ডিএসপিপিআইএল করা হয়, থার্ডটা আবার ডিএসপি বুস্টার করা হয়, তারপরে আবার এবিস করে দেওয়া হয়। আচ্ছা, এর মধ্যে মনে করুন, দেখুন আমাদের যেমন শরীর খারাপ হয় এর হতেই পারে, তো সেই ক্ষেত্রে মানে ওই রকম শরীর খারাপ থাকলে কি ভ্যাকসিন করা মানে একদম দরকার? নয়। ভ্যাকসিন করার সময় 100% টেম্পারেচার চেক হওয়া উচিত, সর্দি আছে কিনা সেটা চেক করে নেওয়া উচিত, ফিট অ্যান্ড ফাইন অবস্থায় ভ্যাকসিনেশন দেওয়া দরকার। মানে এরকম অনেক কেস আছে যেখানে অসুস্থ বাচ্চা, অনেকে তো আছে খালি ভ্যাকসিনটা করে পয়সা নিয়ে যেতে পারলে বাঁচে, জ্বর হয়ে আছে সে বাচ্চা, ঝিমিয়ে আছে সে বাচ্চা, এসে ভ্যাকসিন করে দিয়েছে, বাচ্চা ডেথ হয়ে গেছে। আচ্ছা, তো মানে এই সেই- জায়গাগুলো শিখে রেখে ভালো অ্যাকচুয়াল ব্যাপার। দেখুন আপনারা যারা নতুন পেট পেরেন্ট আছে তা তো সবটুকু বোঝা সম্ভব নয়, আর সবাই আমাকে কন্ট্যাক্ট করছে এরমও নয়। এরমও হচ্ছে যে আমার দেখুন, আমি তো বলেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে মানে বাচ্চাদের কেয়ারের জন্য ভিডিও করা আছে, তাদের যারা আমার থেকে বাচ্চা নিয়ে গেছে সবাইকে ভিডিও দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখে নিয়ে আপনার মেনটেন করতে সুবিধা হবে। কেউ দেখে না, তাদের অ্যাকচুয়াল প্রয়োজন পড়ে না, যখন প্রবলেম পড়ে বলে শুনুন কি করবো, আপনাকে তো দিয়ে দিয়েছে, এই প্রবলেমের জায়গা আসতোই না। একদম স্বাভাবিক। আর এক্ষেত্রে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যদিও বোঝাই যাচ্ছে, তাও আমি আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি, যে মনে করুন এই মানে শরীর খারাপটা হয়েছে সেই ভ্যাকসিনের ডেটে, তো সেক্ষেত্রে কদিন পরে তো করে নিশ্চয়ই যাচ্ছে, অবশ্যই 1 সপ্তাহ স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই, শরীর ফিট হলে তাও ভ্যাকসিন দেবেন, সেই ক্ষেত্রে কোনো মানে কিচ্ছু হবে না। ওকে, সেটাই জানার, কারণ অনেকেই ভাবে যে ভ্যাকসিনটা স্কিপ করা মানে এর ক্ষতি হচ্ছে। না না, বাড়িতে থাকলে ফিট অ্যান্ড ফাইন ভাবে রাখলে কিছু অসুবিধা নেই। এটা গেল মানে ওই মেনটেনের কথা বা ভ্যাকসিনেশনের কথা। আরেকটা জিনিস নিয়ে গিয়ে যাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, যেটা বাচ্চা কামড়ানো, আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি, যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ অ্যাপ্লাই করুন, আপনাদের সমস্যা কম হবে। যারা বাচ্চারা এরা কি নিজেদের ভাই বোনেদের সাথে খেলে নিজেদের কামড়াকামড়ি করে নিজেদের প্রভুত্বটা মানে নিজেকে প্রমাণ করার বিষয় থাকে একটা, ঠিক আছে। সুতরাং আমাদের সাথে যেহেতু থাকে, আমাদের কাছেও সেম জিনিসটা করতে চায়, বাই নেচার এটা জিনিস। তো সুতরাং ওটাকে আটকাতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, মুখটাকে এরম যখনই কামড়াতে আসবে মুখটাকে এই ধরবেন, নাকটা ছেড়ে দিয়ে মুখটাকে এরম চেপে ধরে রাখবেন, ওকে বলবেন আর কামড়াবে আর কামড়াবি, এই ধরনের কথা বলবেন। 1 থেকে 1.5 মিনিট 30 সেকেন্ড এরকম যতক্ষণ পারবেন, এক সপ্তাহ মতো ট্রাই করবেন। 1 সপ্তাহ পর দেখবে সারা জীবন করে আপনাকে কামড়াতে আসছে, আচ্ছা, ঠিক আছে। ও বুঝেই যাবে যে আপনার সাথে কামড়ানোটা মানে উচিত না, ওর পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সেটা বুঝে গেলে ওর কামড়াকামড়িটা করবে। একদম মানে ওকে বোঝাতে হবে। একদম বোঝাতে হবে, যেটা ভুল করবে সেটাও বোঝাতে হবে। ভালো কিছু করলে, ধরুন আপনি কিছু শেখাতে চাইছেন, অবশ্যই যে ড্রাই ফ্রুট খাচ্ছে বা ট্রিট খেলে সেই ট্রিট দিয়ে ওকে মানে পুরস্কৃত করবেন, তাতে বেসিক ট্রেনিংটা আপনারাই পেয়ে যাবেন। আর এক্ষেত্রে মানে একটা জিনিস জিজ্ঞেস করছি, এই ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার এদেরকে কি ওয়ার্কআউট করানোর দরকার আছে? ওয়ার্কআউট সবার দরকার আছে। একটা 200 স্কোয়ার ফিট ঘরের মধ্যে এত ফিট দিয়ে রেখে দেওয়াটা ঠিক না, ঠিক আছে। তার যে মানে প্রোটিন খাবারটা খাচ্ছে, যে খাবারটা খাচ্ছে, সেই খাবারটা তো এনার্জিতে প্রসেস হচ্ছে, সেই এনার্জিটা রিডিউস না হলে যাবে কোথায়? একদম। দেখবেন অনেকে মানে ল্যাথ খেয়ে শুয়ে আছে, তো ওই মানে এনার্জি রিডিউস না হতে 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 এই অবস্থা হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে। সুতরাং এই গরমকালটা এই ছোট বাচ্চাকে নিয়ে যাবেন না, মিনিমাম 2 মাস 3 মাস হয়ে যাবে, ভ্যাকসিনেশন শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে সকালবেলা গরমকাল হলে 6টার মধ্যে, রাত্রিবেলা সেই 9টার পরে, ঠিক আছে। আচ্ছা, আর শীতকালে নর্মাল করাতে পারেন, অসুবিধা নেই। রোদ যখন হ্যাঁ, প্রচুর রোদেতে করাবেন না, তাহলেই হবে। একদম। আর আপনারা দেখুন একটা ক্লিয়ার কথা, ও আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার, আপনার বাচ্চার মতো। আমাদের কাছে যেটা আমাদের অ্যাডভাইস হয়, হুম, আমার বাড়ির বাচ্চার মতো। সুতরাং ও যেটা ভালো হবে, ভালো হবে, সেটাকে আমাকে দেখে বুঝে করতে হবে। আমি ও বলে দিল কি এই করে দিলাম সেটা নয়, আমার ও হাঁপাচ্ছে, সুতরাং আমি সেই সময় ওকে খাটাবো কেন? একদম। ঠিক আছে, এইসব বিষয়গুলো আপনাকে নিজের মতো করে একটা জিনিস ভালোবেসে নিয়ে যান। ওই আপনাকে শো অফ করতে হবে, আমার কাছে একটা পেট আছে, একটা ডগ আছে, এই বলে নিয়ে যাবেন না। আর অনেকে আছে ক্রেডিট কার্ডের জন্য বারবার বলে ক্রেডিট কার্ড, দয়া করে ক্রেডিট কার্ডে আমার কাছে বলবেন না, যার কাছ থেকে পাচ্ছেন আমার কাছে ওসব নেই। কারণ আমি ওটা প্রেফার করি না। মানুষ মানে নিয়ে যাচ্ছে, ক্যাশ পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে, কিছু টাকা ধার নিয়ে সে টাকা মানুষ দিতে পারে না, ভ্যাকসিনেশন করতে পারে না, তার জন্য মানে এই করতে হয়। সুতরাং আপনার কাছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকলে অবশ্যই তারপর নিয়ে যান। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটুখানি জেনে নিই,
যে একটা গোল্ডেন রিট্রিভার বা একটা ল্যাব্রাডরকে রাখতে মানে মোটামুটি মাসে কিরাম কি খরচা হতে পারে? ছোট বয়সে Basic ক্ষেত্রে। ছোট বয়সে মিনিমাম পার ডে 100 থেকে 150 টাকা খরচা আছে। হ্যাঁ। বড় হয়ে গেলে খরচাটা মানে 50%-ও কমে যাবে। মিনিমাম ধরে রাখুন বড় হলে 1,500 টাকা মাসে, ছোটবেলায় 3,000 টাকা মাসে। কারণ ডগ ফুড আছে, মেডিসিন আছে, আলাদা আর কিছু আছে। মিনিমাম 3,000 টাকা, আবার কিছু ক্ষেত্রে 5-5,500 টাকা হতে পারে। এবার food যেরকম, হ্যাঁ ফুড আছে, ভ্যাকসিনেশন আছে, যেরকম ডক্টর করবেন। ঠিক আছে, সুতরাং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকলে তবে নিয়ে যান। ঝোঁকে পড়ে কম দামে কোথাও পাচ্ছেন বলে নিয়ে চলে যাবেন না, তাতে আপনি ফাঁসবেন, বাচ্চাটার জীবনটা হেল্লা তো করবে। এই ছিল আজকের ভিডিও, সমস্ত কিছু দেখালাম। তার আগে একটুখানি জানতে চাইবো একটা কোশ্চেন, যেহেতু প্রতিবার করি এবারে করা হয়নি, আফটার সেল সার্ভিস নিয়ে। যাদের যেটা সমস্যা হবে একমাত্র সোনু সবসময় এনি টাইম অ্যাভেলেবেল আছে, ঠিক যে আছে, কোনো সমস্যার জন্য। ওকে। আমি আরেকবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এখানে ক্যানেলের অ্যাড্রেস হাওড়া ধুলাগড় রানীহাটি, আর আমার পেট শপের অ্যাড্রেস হাওড়া সাঁতরাগাছি ব্যাটার ক্রসিং বেলেপোল পাপ্পি ওয়ার্ল্ড। লোকে এলে কিভাবে আসবে? বাইক, ট্রেন, যেখানে খুশি আসুন, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি লোকেশন পাঠিয়ে দেবো, সেরকমভাবে চলে আসতে পারবেন। ট্রেন রাস্তা, বাস রাস্তা সব একদম সামনে, নামলেই বাড়িতে। ঠিক কোনো আছে, জায়গায় খুঁজতে হবে না, ঢুকতে হবে না, এরকম বিষয় নয়, একদম নামলেই বাড়িতে। ওকে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 98754886439674069452। আচ্ছা, আর আপনার মানে ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু বলুন। বাই বাইক, বাই বাস, বাই ট্রেন, যেখানে যেরকম ভাবে পসিবল, বাই ফ্লাইটও চলে যাবে, অসুবিধা নেই। ল্যাব্রাডর তাও আবার 7,999 টাকায়, ভাবা যায়। তাছাড়াও মাত্র 11,000 টাকায় ছিল গোল্ডেন রেট্রিভার। কার কোন পাপিসটা ভালো লাগলো কমেন্টসে জানান। আর প্রত্যেকটা পাপিসেরই কিন্তু আমি মা বাবাকে দেখিয়েছি। আরেকটা কথা বলে রাখি, কোনো ডিটেলস যদি মিস করে যান ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন। কেমন লাগছে ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। নিজেও সতর্ক থাকুন, সাবধানে থাকুন, লোককেও রাখুন।